আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর আবারও ব্লগ আপলোড দিচ্ছি। এই কয়দিন আব্বুকে টাইম দেওয়ার ট্রাই করছি, তো আব্বু চাচ্ছিল সবাই মিলে সিডনি ট্যুর দেওয়ার। তাই আজকের ব্লগে থাকবে কিভাবে সিডনি গেলাম, কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, এইসব আর কি। আমার বোন 2 দিন আগেই কটেজ বুক করে ফেলে 2 দিনের জন্য। বেস্ট একটা কটেজ ছিল, আমি পরে ডিটেলসে বলবো। তো এখন বলেই কেন এত কষ্ট করে বাই রোডে সিডনি যাওয়ার প্ল্যান করলাম। আমার আব্বু বলতেছিল যে প্লেনেই যাওয়া যাক, কজ বাই রোডে অনেক কষ্ট হবে, অলমোস্ট 9 থেকে 10 ঘন্টা ড্রাইভ করা লাগবে। ইভেন আমার ভাগ্নিও ছোট, এত লং জার্নিতেও থাকতে পারবে না। বাট পরে আবার ভাবলাম একটু কষ্ট হলেও গাড়ি নিয়ে যাওয়াই বেটার, কজ সিডনি গিয়ে গাড়ি ভাড়া করা, ইভেন বেবি কার সিটওয়ালা গাড়ি বুক করা লাগবে, তো অনেক ঝামেলা। তারপর শেষমেশ আমরা সবাই মিলে ডিসাইড করলাম বাই রোডে গাড়ি নিয়ে যাব। যাই হোক, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমাদের এইবারের যাত্রা। এটা হলো প্রথম 3 ঘন্টার ড্রাইভের পরে একটা ছোট্ট পেট্রোল পাম্পে ব্রেক নিয়েছিলাম। ছোট্ট একটা ব্রেক ছিল, তখন অলমোস্ট 6:30 বাজে। আমরা সবাই একটা কফি ব্রেক নেই আর ফজরের নামাজটাও পড়ে নিলাম। এরপর আবার যাত্রা শুরু করি আমাদের ডেস্টিনেশনের দিকে। বাই দ্য ওয়ে, বি কেয়ারফুল, অনেক বেশি ফগি থাকে মাঝে মাঝে, আর যেহেতু লিমিট 110 ছিল তাই নর্মালভাবে ড্রাইভ করতেছিলাম। অলমোস্ট 850 কিলোমিটার নো স্টপ হাইওয়ে ছিল ডিরেক্ট টু সিডনি। আমার আব্বু পাশেই বসা ছিল, একটু ঘুমায় নেই এই ভয়ে যে আমি আবার ঘুমায় পড়ি নাকি। আরেকটা ব্যাপার হলো মাঝে মাঝে ক্যাঙ্গারু চলে আসে রোডের মাঝে, তাই একটু সাবধানে দেখে শুনে চালাতে হয়। আমি ভয় লাগাচ্ছি না, জাস্ট বি কেয়ারফুল। আমার সামনে কোনো ক্যাঙ্গারু আসেনি যদিও, বাট অনেকগুলো ক্যাঙ্গারু আগে থেকেই মরা ছিল রাস্তার মাঝে। মাঝে মাঝে বোরিং ড্রাইভ, মাঝে মাঝে গল্প, এভাবেই যাচ্ছিল আমাদের সময়। আর যেহেতু আমরা সবাই একসাথে ফান করতে করতে যাচ্ছিলাম, তাই ভালোই লাগতেছিল। বাই দ্য ওয়ে, এখানে এভরি 30 মিনিট পর পর পেট্রোল স্টেশন আছে, আর সাথে কিছু সাবওয়ে ক্যাফে থাকে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম থাকে, মানে রিজিওনাল এরিয়া। জাস্ট দেখেন পাশের ভিউটা, গরু ভেড়া ছাগল দিয়ে ভর্তি। ভিউটা অনেক সুন্দর, জাস্ট একটু বোরিং, এতটুকুই। অ্যাট লাস্ট দুপুর 12টাতে এসে চলে আসলাম সিডনি আমাদের কটেজে, যেটা ছিল ম্যাকুয়ারি পার্ক এরিয়াতে। সিটি থেকে বাইরে, বাট মেইন পয়েন্টগুলোতে খুব ইজিলি যাওয়া যায়, লাইক 15 মিনিটস লাগে অনলি। আমাদের কটেজটা ছিল একদম নেচারের মাঝে, পিসফুল, মানে একদম পারফেক্ট। এত কম প্রাইসে এত জোস একটা কটেজ পাবো আমরা আশা করি নাই। কার পার্ক, সুইমিং পুল, এরপর স্ন্যাক্স সহ অনেক কিছুই ছিল জাস্ট ওই রিসোর্টটার ভিতরেই। আমি আপনাদেরকে কটেজটি একটু ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর সবাই ফ্রেশ হয়ে খেতে বসছিলাম। এই খিচুড়ি অবশ্য আমার বোন মেলবোর্ন থেকে রান্না করে আনছিল। তো সবাই মিলে খেতে দেন একটা ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, মানে অলমোস্ট 5টা বাজে। দেন আমরা ফ্রেশ হয়ে কফি খেয়ে বের হই রাতের অপেরা হাউস দেখার জন্য। বাট আনফর্চুনেটলি আমরা অপেরা হাউস ওই দিন দেখতে পারিনি, কারণ যেদিক দিয়ে গেছিলাম ওই দিক দিয়ে অফ ছিল। এরপর চলে গেছিলাম বিখ্যাত ল্যাকেম্বাতে, যেটা বাংলাদেশি এরিয়া নামে পরিচিত, কারণ
এই এরিয়াতে বেশিরভাগই বাঙালি থাকে। আশেপাশে বাঙালি পোস্টার, এরপর হচ্ছে বাংলা লেখা, বিকাশের দোকানও ছিল। তো সব মিলিয়ে একটা বাঙালি ভাইব ছিল এখানে। এরপর আমরা ডিনার করলাম এক বাঙালি রেস্টুরেন্টে। এভারেজ ছিল খাবার, বাট প্রাইসটা একটু বেশি। তেহারি ছিল তেমন একটা মজা না, আমি তেহারি নিছিলাম। আব্বু আর দুলা ভাই ভাত মাছ সবজি নিছিল, আর আমার বোন রোস্ট পোলাও নিছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছিলাম আর প্ল্যান করতেছিলাম পরের দিন কি করব, কারণ পরের দিন ছিল ফ্রাইডে। সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়ছিলাম, কজ আজকে জুম্মার দিন, দেরি করা যাবে না। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল অপেরা হাউস। তো আমাদের এক বড় ভাই বলল অপেরা হাউসে পার্কিং অনেক কস্টলি, তাই মিলসন পয়েন্টে ফ্রি পার্কিং আছে, ওইখানে পার্কিং করতে। দেন এখানেই পার্ক করে আমরা ফেরিঘাটে গেলাম। ফেরিঘাট ছিল 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এই যে সেই ফেরি, যেটা দিয়ে আমরা অপেরা হাউস যাব। টিকিট কাটলাম পার পারসন $9 করে, ডিরেক্ট সার্কুলার কোয়ে। ফেরি থেকে ভিউ অনেক সুন্দর, আপনারা দেখতেই পারতেছেন। পুরা সিটির ভিউ এখান থেকে পাওয়া যাইতেছে, প্লাস হারবার ব্রিজ, দেন অপেরা হাউস। তো সব মিলিয়ে এখানের ভিউটা অনেক সুন্দর ছিল। ভিডিও করতে করতেই দেখি সার্কুলার কোয়েতে চলে আসছি। তো এখানে আসার পর এখান থেকে হারবার ব্রিজের ফুল ভিউটা দেখা যাচ্ছিল। আর এখানে যেই ক্রুজ শিপটা দেখতে পাচ্ছেন, এটা মেবি কোনো হোটেল টাইপের, কারণ এটা সবসময় এখানেই দেখি, এটা চলে না, এটা সবসময় এখানেই থাকে। যাই হোক, এরপর আমরা ফেরি থেকে নামলাম, নেমে কিছু ভিডিও করলাম, পিকচার্স তুললাম। এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল হারবার ব্রিজের। এরপর আমরা তাড়াতাড়ি অপেরা হাউসের দিকে হাঁটা শুরু করলাম, কারণ এখান থেকে হেঁটে যেতেও 4-5 মিনিট লাগে। বেশি দেরি করি নেই, কারণ আজকে জুম্মার দিন, নামাজে যেতে হবে আবার। এই তো সেই আইকনিক অপেরা হাউস। এটার ভিতরে কি আছে জানি না, একটু তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখছিলাম যে ভিতরে একটা রেস্টুরেন্টের মতো। এই তো
একটু সমস্যা হয়েছিল। আমরা সার্কুলার কোয়ে থেকে যখন আবার মিলসন পয়েন্টের দিকে যাব, মানে আমাদের গাড়ির কাছে, তখন দেখি যে ফেরি আসতে এখনও 2 ঘন্টা লেট, বাট নামাজের আর 1-1.5 ঘন্টার মতো বাকি ছিল। তাই আমরা তাড়াতাড়ি করে উবার বুক করছিলাম। আর উবারের সমস্যা হচ্ছে বেবিদেরকে কার সিট ছাড়া নেওয়া যায় না, উবারে কার সিট থাকে না। তাই আমি আর শুধু আব্বু গেছিলাম আমাদের গাড়ি পর্যন্ত। দেন গাড়ি আবার নিয়ে আসছিলাম এই সার্কুলার কোয়েতে, মানে অপেরা হাউসের কাছে। দেন এখান থেকে বোন আর দুলাভাইকে নিয়ে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দিছিলাম। তো সিটিতে অনেকগুলো মসজিদ আছে, অনেকগুলো বলতে আছে, বাট পার্কিং নেই। পার্কিং নিয়েই এইসব ঝামেলা গাড়িতে। তাই আমরা তাড়াতাড়ি করে একটু দূরের মসজিদে গেছিলাম যেখানে পার্কিং পাওয়া যায়। চলে গেলাম অবার্নে, 40 মিনিটসের ড্রাইভ ছিল। টার্কিশ মসজিদটা অনেক বড় আর অনেক সুন্দর ছিল। এরপর এখান থেকে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে। এখানে সবই হালাল রেস্টুরেন্ট ছিল, অ্যারাবিক এরিয়া যেহেতু। দেন আব্বু বলছিল মান্দি খাবে, তাই চিকেন আর ল্যাম্ব মান্দি নিছিলাম। যদিও 100% অথেন্টিক ছিল না, কারণ এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, বাট টেস্ট ভালো ছিল। পরে আর সময় নষ্ট না করে আমরা চলে গেছিলাম বন্দি বিচে। আর ভাই, সিডনিতে ড্রাইভ করে এত মজা নাই, কারণ সিডনি অনেক জ্যাম প্লাস কনজাস্টেড, অনেক টাইম লাগে। 1 আওয়ার ড্রাইভ করে বন্দি বিচে গেলাম, আর পার্কিং করলাম 1 ঘন্টার জন্য, তাও আবার টাকা দিয়ে। এরপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম লুকআউট পয়েন্টে সানসেট এনজয় করার জন্য। আপনারাও দেখতে থাকেন প্লাস এনজয় করতে থাকেন। দেন আমরা আজকে রাতেও ল্যাকেম্বা গেছিলাম, কারণ আমাদের একটা আপু ইনভাইট করছিল খুশবু রেস্টুরেন্টে। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল। এখানে অ্যাকচুয়াল বাঙালি খাবারের ফিল পাইছি। আমরা অনেকগুলো আইটেম নিয়েছিলাম, সব আইটেমই মজার ছিল। যারাই ল্যাকেম্বাতে যান এই রেস্টুরেন্টটা মাস্ট ট্রাই করবেন। দেন আমার এক ছোটো ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম। আমরা প্রায় 7 থেকে 8 বছর একই বিল্ডিংয়ে ছিলাম, একসাথে খেলতাম। তো ও আসছে 1 দিন হয়েছে, ওর বাসায় গেছিলাম, ওর বাসা দেখতে। দেন আমাদের সবাইকে নিয়ে ওর ভার্সিটি ভিজিট করলো। ওর ভার্সিটি ওর বাসা থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। অনেক সুন্দর একটা ভার্সিটি ছিল, ম্যাকিউরি ইউনিভার্সিটি। তো আমাদেরকে সবাইকে ঘুরায় ঘুরায় দেখাইতেছিল। যদিও পুরোটা ঘুরি নাই, আমাদের দিনে যাওয়ার কথা ছিল, বাট সকালবেলা আর সময় পাইনি, তাই রাতেই একটু দেখলাম। অনেক সুন্দর ছিল, আসলে অনেক সুন্দর।
বড় একটা ক্যাম্পাস ছিল, হাঁটতে হাঁটতে শেষ হইতেছিল না। আবার এদিকে অনেক রাতও হয়ে গেছিল, প্রায় 11:30-12টা বাজতেছিল। তো আব্বু বলল যে বাসায় গিয়ে আবার সব কিছু রেডি করতে হবে, কারণ পরের দিন সকালে আমরা আবার মেলবোর্নের জন্য বের হয়ে যাব। তাই আর কি বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে একটা ঘুম দিছি। তো পরের দিন আমি একটু সকাল সকালে উঠি ঘুম থেকে, কারণ আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার কথা। ওকে বললাম ওর অ্যাড্রেস দিতে। ও বলল যে ওর ওয়ার্কিং প্লেসে আসতে, কারণ 8টা থেকে ওর কাজ শুরু হবে। ও মেনলি একটা কার ওয়াশিংয়ে জব করে। এরপর গেলাম, প্রায় 40 মিনিটসের ড্রাইভ ছিল। গিয়ে দেখি ও ওইখানেই ছিল। এরপর আমাকে দেখে মোলাকাত করলো। দেন আমি বললাম আসছি যেহেতু আমার গাড়িটা ধুয়ে দে। পরে বললো এখন আবার মেলবোর্ন যাবি, গাড়ি নোংরা হয়ে যাবে, আর গাড়ি এমনিতেও ফ্রেশ আছে, গাড়ি ধোয়া লাগবে না। পরে বললাম আসছি যেহেতু ধুয়ে নিই। এরপর দেখলাম আশেপাশে অনেকগুলো গাড়ির শোরুম আছে। তো বিএমডাব্লিউর শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু গাড়ি ধুইতে একটু টাইম লাগবে। এরপর আর কি ধোয়া শেষে একটা পেমেন্ট ধরাই দিল। আমি বললাম তোর কাছে আসছি, ফ্রি করাই দিবি। ও বললো এখানে ফ্রি করা যায় না রে। পরে $40 একটা পেমেন্ট দিয়ে দেন তাড়াতাড়ি বাসায় চলে গেছি। বাসায় বলতে কটেজে গেছি, কারণ আমাদের আবার 10টার আগে চেক আউট করে মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো গিয়েই আর দেরি করি নাই, সবাই রেডি ছিল, জাস্ট প্যাক করেই মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক লম্বা একটা জার্নি। মেলবোর্নে যাওয়ার পথে কোথাও থামি নেই, আর একদম ডিরেক্ট আলবারিতে গেছিলাম। আলবারি থেকে আবার মেলবোর্ন 3 আওয়ারের ডিস্টেন্স। তো আমরা মেইনলি নামছিলাম কারণ আমরা দুপুরে লাঞ্চ করি নাই, তাই বিকেলে হালকা একটু খাবার খাওয়ার জন্য নামছিলাম। দেন আমরা খেয়েই আবার রওনা দিছি মেলবোর্নের উদ্দেশ্যে। তো আমাদের বাসায় যেতে মোটামুটি ভালোই সময় লাগছে। মেলবোর্ন টু সিডনি যাইতে 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো লাগছিল, বাট আসার সময় অলমোস্ট 10 ঘন্টা লাগছে। তো আস্তে আস্তে 8টা বাজছে। দেন বাসায় এসে একদম শুয়ে পড়ছিলাম, কারণ একটানা 10 ঘন্টা ড্রাইভ করা খুবই প্যারাদায়ক। যাই হোক, বাসায় তো রান্না ছিল না। এরপর আবু বলল চল বাহির থেকে খেয়ে আসি। দেন বাইরে গেছিলাম ডিনার করতে। তো রাতের ডিনার বাইরে করলাম। এই ছিল সিডনি ট্যুর। কেমন লাগলো সবার কমেন্ট বক্সে জানাবেন। যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আমি এত লং করতে চাই না। আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভিডিও লং করেন, তাই এবার একটু লং ভিডিও আপ দিলাম। সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।